নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি না কিনে জোরপূর্বক বালু ভরাট করে দখলে নেওয়ার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জমি মালিক ও এলাকাবাসী। উপজেলা সদর ইউনিয়ন মুশরি এলাকায় ভরাটকৃত জমি সংলগ্ন সড়কে বিক্ষোভ ও প্রতিবাদ করে এলাকাবাসী। এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন টানমুশরি উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি মোবারক হোসেন, বাচ্চু ভূঁইয়া, হাসেন আলী, রীতা রানী সরকার, শিমুল প্রমুখ। জমির মালিক মনোরঞ্জন বলেন, রূপগঞ্জ ইউনিয়ন মুশরি মৌজায় ক্রয়ের সূত্রে তারা মালিক হয়ে খারিজকৃত সরকারের জমা বা খাজদানি পরিশোধ করে এযাবৎকালে ভোগ দখলে আছে। ইউসুফ নামীয় কতিপয় ব্যক্তি তাদের ভোগ দখলীয় সম্পত্তি দখলে নেওয়ার উদ্দেশ্যে তার সন্ত্রাস বাহিনী দিয়ে জোরপূর্বক বালু দিয়ে ভরাট করছে। বাধা দিলে তাদের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, এই বিষয়ে ভুক্তভোগীরা নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেছেন। আদালতের আদেশের প্রেক্ষিতে উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখতে 145 ধারায় নোটিশ দেওয়া হয়েছে এবং পরবর্তী শুনানিতে উভয় পক্ষের মালিকানা প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছে। বিচার করে আমাদের ছেলে মেয়েদের নিয়ে ভবিষ্যৎ কি, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? উনি যেন এসে আমাদের যেরকম নানান ধরনের হুমকি করছে, তাহলে এটার বিচার কি? আমরা তো অন্যের সম্পদ জোর জবরদস্তি করে দখল করছি, আমাদের নিজেদের পিতৃ সম্পদ করা হচ্ছে এবং হুমকি টুমকি দেওয়া হচ্ছে আমাদের। আমরা কোথায় যাব যদি এই প্রধান উপদেষ্টা বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিচার চাই, সঠিক বিচার করো। আমরা তো অন্য সম্পদ দখল করছি না। কোর্টে থেকে নিষেধ দেওয়ার পরও ওনারা জোরপূর্বক এই জায়গায় বালু ফেলাইছে। এলাকার লোকগুলো এইসব জানে, দেখেছে, সবাই জানে। মানববন্ধন এবং প্রতিবাদের কারণ হচ্ছে আমার পেছনে যে জায়গাটা, এই জায়গাটা আমরা 1988 সালে আমরা যারা RS রেকর্ডীয় মালিক তাদের কাছ থেকে ক্রয় করে 25 দাগ এবং 26 দাগে আমার চাচাই খাইতো, ওটা হলো পশ্চিম পাশে, আর এই দিকে হলো 25 দাগ, ওইটা হলো আমরা।